সমাজে এখন সবচাইতে বড় একটি সমস্যা বলেন, ব্যাধি বলেন, সেটা হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং। এই দাপা পোস্ট অফিস এলাকায় যেমন সুনাম রয়েছে, তেমন ব্যক্তি বিশেষ কিছু লোকের জন্য এলাকার সামাজিকভাবে কিছু দুর্নামও আছে। দুর্নামের মূল কারণে হচ্ছে মাদক। তাই আমি যারা উপস্থিত আছেন, যারা খেলার আয়োজন করেছেন, যেখানে জনপ্রতিনিধি আছেন, সকলকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই ক্রীড়াঙ্গন সমাজের একটি অংশ। এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে এই অত্র এলাকা থেকে যতটুকু দুর্নাম আছে সেই দুর্নামকে ক্রীড়াঙ্গনের মাধ্যমে এই এলাকা যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করার পর থেকে এখন এলাকায় মাদকের প্রবণতা, মাদকের যে দুর্নাম সেটা হ্রাস পেয়েছে এবং ক্রীড়াঙ্গনের এলাকা হিসাবে আপনাদের এলাকাকে মানুষ চিহ্নিত করেছে বা জেনেছে। 5ই আগস্টের পূর্বে সমগ্র ফতুল্লার ন্যায় বাংলাদেশের সামাজিক অবস্থা বলতে ওই সময় যে ফ্যাসিস্ট সরকার ছিলেন তারা মনে করত এই সমাজ ব্যবস্থাটাও আওয়ামী লীগ, সমাজ বলতে আওয়ামী লীগ, খেলাধুলা বলতে আওয়ামী লীগ, এবং একটা সমাজের যদি একটা পাবলিক কমন টয়লেট থাকতো ওইটাও আওয়ামী লীগ। এই যে কুক্ষিগত এবং এই যে একটা প্রবণতা, মানুষকে মানুষের স্বাধীনতা, মানুষের নৈতিক অধিকার থেকে বিগত সরকার যেভাবে বঞ্চিত করেছে, আজকে সময় এসেছে সকল মানুষের তার নৈতিক অধিকার, তার নিজের মতামত ব্যক্ত করার, নিজের ভাব প্রকাশ করার। আমরা চাই আপনারা এখন কেউ আর জিম্মি নন, আপনারা কোনো সামাজিক ব্যবস্থার কাছেও জিম্মি নন, কোনো ব্যক্তির কাছে নন, এখন সকল কিছু উন্মুক্ত। তাই আমরা চাবো যে শুধু একা কারো পক্ষে বা কোনো দলের পক্ষে সম্ভব না সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করা। সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করতে হলে নাগরিক হিসাবে, সমাজের লোক হিসাবে সকলকে দায়িত্ব পালন করতে হবে। এই ফতুল্লা ইউনিয়নের 1, 2, 3 নম্বর ওয়ার্ডে সবচাইতে মাদকের প্রবণতা এবং কিশোর গ্যাংয়ের প্রবণতা বেশি। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা যারা সংগঠন করি বা নেতৃবৃন্দ আছেন এই 3 ওয়ার্ডের আমরা বসেছিলাম। আমরা একটা লিস্ট করেছি কারা কারা মাদক ব্যবসা করে, কারা কারা কিশোর গ্যাং করে, কারা ছিনতাই করে। আমাদের কাছে যতটুকু সামাজিক তথ্য ছিল সেই তথ্যর ভিতরে আমরা এই লিস্টটা করে আমরা ফতুল্লা প্রশাসনের সাথে বসেছি, নারায়ণগঞ্জের প্রশাসনের সাথে বসেছি। আমরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য যে আপনারাও খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন। এই কিছু মুষ্টিমেয় লোকের কারণে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হতে পারে না, একটা সমাজ ব্যবস্থা এদের কাছে জিম্মি থাকতে পারে না। এখানে হয়তো সর্বোচ্চ 3টা ওয়ার্ডে 20 জন, 30 জন বা 50 জন লোক মাদক ব্যবসা করতেছে, ছিনতাই করতেছে। এখানে শ্রমিকরা বেতন নিয়ে হেঁটে গেলে ধরে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে। একটা গার্মেন্টসের ছেলে মেয়ে একত্রে রাত্রে ডিউটি করে গেলে তাদের আটকিয়ে টাকা নিয়ে যাচ্ছে বা জিম্মি করে টাকা মুক্তিপণ আদায় করছে। এই যে অঞ্চলের একটা বদনাম, এই বদনামটা বিগত 17 বৎসরে বিশেষ করে পাইলট স্কুল সংশ্লিষ্ট এলাকায় সবচাইতে বেশি হয়েছে। এবং ব্যাংক কলোনি, স্টেশন, দাপা এই এলাকাতে এত বেশি হয়েছে যে মোটামুটি পাইলট স্কুলের নাম শুনলে সবাই বলে আচ্ছা ওই মাদকের এলাকা। তাই আমি বলবো যে পাইলট স্কুলও আপনাদের এলাকা, আমাদের এলাকা, এটাও আপনাদের আমাদের এলাকা, শৈলকুড়া দাপাও আপনাদের এলাকা। যেহেতু এই সমাজ ব্যবস্থাটা পারিপার্শ্বিকভাবে 1, 2, 3 সবাইকে চিনেন, সবাই সবার সাথে ভালো সম্পর্ক। তাই আপনাদের কাছে অনুরোধ করব যারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত, যদি নিজে এবং নিজের পরিবারের দায়িত্বে ভালো হয়ে যান তো ইনশাল্লাহ ভালো। অন্যথায় আমরা প্রশাসনকে সাথে নিয়ে এই মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যারা মুক্তিপণ আদায় করে আসছেন ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিব যে ইনশাল্লাহ চিরতরে এই অঞ্চল থেকে মাদক, কিশোর গ্যাং এক মুক্তিপণ মুক্ত এলাকা হিসাবে মানুষ সেটা উপলব্ধি করতে পারবে।